শাহরুখ খানকে সবাই রিজেক্ট করেছিল, আজ সে কিং। একটা ছেলে, না ছিল কোনো গডফাদার, না ছিল কোনো সাপোর্ট, বারবার রিজেক্ট হতে হয়েছিল তাকে, কিন্তু আজ পুরো পৃথিবী তাকে চেনে কিং খান নামে। কিভাবে সম্ভব হলো এটা, আজ জানবো শাহরুখ খানের সেই জার্নির কথা। বাট পুরোটা শোনার আগে সবাই হার মেনো না চ্যানেলটাতে গিয়ে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। শুরুটা সহজ ছিল না। শাহরুখ খানের লাইফ শুরু থেকেই স্ট্রাগলে ভরা ছিল। ছোট বয়সেই তিনি তার বাবা মাকে হারান। একটা ছেলের জন্য এর থেকে বড় পেন খুব কমই হয়, কিন্তু এই পেনই তাকে স্ট্রঙ্গার বানিয়েছিল। মুম্বাইতে কেউ চিনত না তাকে। দিল্লি থেকে মুম্বাইতে এসেছিলেন একটা ড্রিম নিয়ে, কিন্তু মুম্বাই তাকে রেড কার্পেট দেয়নি। অনেক রিজেকশন এসেছে, অনেকে বলেছিল এই ছেলে হিরো মেটেরিয়াল না, কিন্তু ড্রিমের সামনে রিজেকশন ছোট ছিল। রিস্ক নিতে ভয় পাননি তিনি। যখন সবাই সেফ রোল করছিল, শাহরুখ খান নেগেটিভ রোল করছিলেন। এটা ছিল হিউজ রিস্ক, কিন্তু সাকসেসফুল মানুষ ক্রাউড ফলো করে না, নিজের পাথ নিজেই তৈরি করে। এই কারেজই তাকে আলাদা বানিয়েছে। পেন থেকে পাওয়ার। শাহরুখ খান কখনো পেইনকে এক্সকিউজ বানাননি, তিনি এটাকে ফুয়েল বানিয়েছিলেন। যেখানে অনেক মানুষ হার মেনে নেয়, তিনি সেখানে হার্ডার ওয়ার্ক করেছেন, দিনরাত নিজেকে ইমপ্রুভ করে গেছেন। রিজেকশন ডাজ নট ডিফাইন্ড ইউ। আজ তিনি শুধু অ্যাক্টর না, তিনি একটা ব্র্যান্ড, একটা ইন্সপিরেশন। যাকে একসময় রিজেক্ট করা হয়েছিল, আজ সেই মানুষই কিং খান। শাহরুখ খানের লাইফ আমাদের কি শেখায়? শাহরুখ খানের লাইফ আমাদের শেখায়, তুমি আজ রিজেক্ট হতে পারো, আজ তোমাকে কেউ চিনবে না, কিন্তু যদি তুমি নিজের ড্রিমের জন্য ফাইট করো, একদিন পুরো পৃথিবী তোমাকে চিনবে। মনে রেখো, রিজেকশন তোমার শেষ না, এটা শুধু শুরু। এই জার্নি যদি তুমি ফলো করে যাও, একদিন সাকসেস তুমিও পাবে।